তো নমস্কার বন্ধুরা, আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং। ঠিক আছে, ইংলিশ স্পিকিং একটা খুবই একটা ম্যান্ডেটরি জিনিস আমাদের এই 21st সেঞ্চুরিতে। তো ইংলিশ স্পিকিং যদি না তোমরা করতে পারো বা শিখতে পারো তাহলে তোমরা অনেকটাই সমস্যার সম্মুখীন হবে। তাই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় তার জন্য ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন। এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তুমি নিজেকে একটা সময় দিলে যে আমাকে এটা 6 মাসের মধ্যে বা খুব জোর 1 বছরের মধ্যে তোমাকে এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে, আর বেশি নয় কিন্তু। আর যখনই তুমি এটা কমপ্লিট করবে, ঠিক আছে, তখন তুমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে। দেখো, যে ইংলিশ, যে আমাদের যে গ্রামার ভোকাবুলারি আছে, টেন্স আছে, ওগুলো শিখলেই যে তুমি ইংলিশ ইংলিশ স্পিকিং করতে পারবে এমনটা কিন্তু নয়। ইংলিশ তোমাকে লিসনিং প্রথমে শুনতে হবে, তারপর স্পিকিং মানে বলতে হবে, ঠিক আছে। শোনা এবং আর বলা এই দুটো তোমাকে করতে হবে, তবে তুমি তোমার ওই ইংলিশ স্পিকিংটা করতে পারবে। এটা যে কোনো স্কিলস হতে পারে, সেটা যে কোনো স্কিল হতে পারে, ঠিক আছে। এই তোমাকে কি করতে হবে, প্রথমে লিসনিং শুনতে হবে কি বলছে, অপর প্রান্তের মানুষটা আমাকে কি বলছে সেটা আমাকে আগে শুনতে হবে, এবং তারপরে আমাকে স্পিকিং বলতে হবে, ঠিক আছে। তবেই তোমার যে ইংলিশ স্পিকিংটা, তবে তুমি ওখানে ইমপ্রুভ করতে পারবে, ঠিক আছে। তাই কোনো কিছু আগে শুনো, জানো, তারপরে সেটা বলবে। দেখো, প্রত্যেক দিন তোমাদেরকে নতুন নতুন সেন্টেন্স মেক করতে হবে, ঠিক আছে। নতুন নতুন সেন্টেন্স, সেগুলো হতে পারে দ্য বুকস অন দ্য টেবিল দেয়ার আর দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিলের ওপর কিছু বই আছে। এরকম ভাবে তুমি যদি সেন্টেন্স বানাতে পারো, দেখবে তুমি অনেক সেন্টেন্স বানাতে পারবে। তাই দৈনন্দিন সেন্টেন্স গুলো তোমরা মেক করো, অবশ্যই তোমরা ওখান থেকে ইংলিশ স্পিকিংটা করতে পারবে, ঠিক আছে। তাই দৈনন্দিন যে সেন্টেন্স গুলো আছে সেগুলা প্রতিদিন তোমাকে মেক করতে হবে, এবং মেক করলে তোমরা ওখান থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। প্র্যাকটিস করতে হবে, মোট কথা হচ্ছে প্র্যাকটিস। আমি একটা অ্যাপের কথা বলেছিলাম, সেটা যে সিভি অ্যাপ্লিকেশন। ওই অ্যাপ্লিকেশনটা যদি তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে, প্র্যাকটিস করলে তুমি ওখান থেকে অনেক কিছু ইমপ্রুভমেন্ট করতে পারবে, ঠিক আছে। ইংলিশ স্পিকিং, তারপরে তোমার হচ্ছে কোলাবোরেশন, ঠিক আছে, কমিউনিকেশন স্কিলস অনেকটা ডেভেলপমেন্ট হবে যদি তুমি ওটা প্র্যাকটিস করো, ঠিক আছে। ওই সিভি অ্যাপ্লিকেশন, ওখানে গ্রামার কারেকশনও করতে পারবে, ঠিক আছে। এবার ওখানে স্পিকিং করতে পারবে ডেইলি তোমার 30 মিনিটস, ঠিক আছে, ডেইলি 30 মিনিটস তুমি ওখানে স্পিকিং করতে পারবে কো লার্নারের সাথে, মানে তোমার মতনই আরো অনেক লার্নার্স যারা শিখতে চায়, বিগিনার্স, তারা ওখানে শিখছে। তো তাদের সাথে তুমি শিখতে পারবে, ঠিক আছে। এবং নিজের যে কমিউনিকেশন স্কিলস, ঠিক আছে, কোলাবোরেশন স্কিলস বা ইংলিশ স্পিকিং স্কিলস, সেটা তোমরা ওখান থেকে অনেকটা ইমপ্রুভ করতে পারবে। তো এই অ্যাপটা প্রত্যেক দিন 30 মিনিট করে ফ্রি দেয়। তোমরা চাইলে এই অ্যাপটা ডাউনলোড করে, ঠিক আছে, ইংলিশ স্পিকিং করতে পারো, ঠিক আছে। তো ইংলিশ স্পিকিং ওরা প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের অনেকটা ইমপ্রুভ হবে, ঠিক আছে। দৈনন্দিন দৈনন্দিন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আর টেন্সটা অবশ্যই একটু জানতে হবে। টেন্স টেন্স কত কত রকম টেন্স, 12 রকম টেন্স। এমনি টেন্সকে ভাগছি আমরা 3 ভাগে: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। আর এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার টেন্স আমরা 4টে করে ভাগে ভাগ করা হয়। 4 3 12, 12টি টেন্স হচ্ছে টোটাল। এই টেন্সের কিছু টেন্স কিছু শিখতে হবে, 12টি টেন্স মাস্ট শিখতে হবে। আর হচ্ছে প্রিপারেশন কিছু শিখতে হবে, মানে কোথায় অন বসে, কোথায় ইন বসে, কোথায় তোমার অ্যাড বসে, এগুলো জানতে হবে। এগুলো একটু বই পড়লেই জানা যাবে, ঠিক আছে। আর ইংলিশ স্পিকিংটা অত্যন্ত মাস্ট জরুরি, কারণ আমাদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেখানে আমাদের ইংলিশ স্পিকিংটা করা হয়েছে। আর সব অফিসিয়াল কি তোমরা জানো, যেখানেই হোক বাড়ি, ঠিক আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি হয়, ইংলিশ। ইংলিশে সমস্ত কিছু লেখা হয়, ঠিক আছে। আমাদের কম্পিউটারে সমস্ত কিছু ইংলিশেই হয়। তাই এটা একটা ম্যান্ডেটরি জিনিস, এটা তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে এটা তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকদিন আধ ঘন্টা সময় দিতে হবে, যে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা সময় দিলে
এটা শেখার জন্য টাইম ম্যানেজমেন্ট একটু জানতে হবে, কারণ টাইম ম্যানেজমেন্ট যদি না জানো তাহলে ভাই তুমি এটা শিখতে পারবে না, কারণ তোমাকে টাইম বার করে এটা শিখতে হবে। টাইম ম্যানেজমেন্ট আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি টাইম ম্যানেজমেন্ট কিভাবে টাইমকে ম্যানেজ করা যায়। সত্যি কথা বলতে টাইমকে কখনো ম্যানেজ করা যায় না, টাইম কখনো কারো হাত ধরে চলে না, টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে, আমরা কি করতে পারি আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে যে আগামীকাল কি কি কাজ করবো, সেটা তোমাকে প্রত্যেকদিন রাতে হলে লিখতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টে তুমি যদি মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে।